তাহলে দেখো এবার উড্ডয়ন কালটা বার করব। উড্ডয়ন কাল হচ্ছে টি। তাহলে দেখো উত্থান কাল কিন্তু পতন কালের সমান হবে। দেখো যতটা সময় এটা যাচ্ছে পড়বো কিন্তু ঠিক ততটা সময়, সুতরাং উত্থান কাল কিন্তু পতন কালের সমান হবে। সুতরাং আর উড্ডয়ন কালটা আমাকে বার করতে হবে মোট কতটা সময় লাগছে। তাহলে টোটাল সময়টা যেটা সেটাই হচ্ছে উড্ডয়ন কাল। এতটা যে এই সময় উঠছে আবার এই সময় পড়ছে, সুতরাং দুটো সময় যোগ করে যেটা হবে সেটাই কিন্তু মোট উড্ডয়ন কাল। তাকে উত্থান কাল কত হচ্ছে, তাহলে এটা টি ড্যাশ ধরলাম, উত্থান কালটা আমি ধরলাম টি ড্যাশ, তাহলে v ইকুয়াল টু u প্লাস এটি এটা ধরে নিলাম। তাহলে অন্তিম বেগ 0, এটা হচ্ছে u sin থিটা, এটা হচ্ছে মাইনাস g ইনটু টি ড্যাশ এটা ধরে নিলাম। তাহলে কি হচ্ছে g টি ড্যাশ ইকুয়াল টু u sin থিটা। তাহলে এর থেকে কি হচ্ছে টি ড্যাশ ইকুয়াল টু u sin থিটা বাই g, এটা হচ্ছে। তাই এটা উত্থান কাল আর পতন কালও একই হবে, পতন কালও এটা হবে টি ড্যাশ ইকুয়াল টু u sin থিটা বাই g, কারণ যেহেতু বায়ুর বাধা উপেক্ষণীয় তাই কিন্তু বস্তুর উত্থান কাল পতন কালের সমান। যেহেতু দুটো একই সময় কিন্তু এটা একই সময় যে সময় উপরে উঠছে সেটা কিন্তু একই সময় নিচে নামছে, দুটো যোগফল মোটামুটি টোটাল উড্ডয়ন কালটা হচ্ছে দুটো যোগফল। এটা হচ্ছে টি ড্যাশ প্লাস টি ড্যাশ কত হচ্ছে টি ড্যাশ প্লাস টি ড্যাশ, তাহলে 2t ড্যাশ ইকুয়াল টু 2u sin থিটা বাই g। সুতরাং t ইকুয়াল টু 2u sin থিটা বাই g, এটা হচ্ছে সময়ের রাশিমালা।